নমস্কার বন্ধুরা, আজ আমি পুরনো দিনের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাদাম বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাদাম বেগুন তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি দুটো বেগুন কেটে নিচ্ছি। বেগুনে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রাইং প্যানে কিছুটা বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাদাম ঠান্ডা হলে বাদামের খোসাটা ছাড়িয়ে নেব। এরপর মিক্সিং জারে বাদামের পেস্ট বানিয়ে নেব। অপরদিকে ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে বেগুন ভেজে নিচ্ছি। সরষের তেলের রেসিপিটা করলে টেস্টটা বেশি ভালো হয়। আপনারা চাইলে অন্য তেলেও এটা তৈরি করে নিতে পারেন, তবে সরষের তেলে তৈরি করলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। বেগুন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আবারও সরষের তেল, কালো জিরে ফোড়নে দিয়েছি হাফ চামচ মতো, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মশলা বলতে পেঁয়াজ টমেটোটাই ব্যবহার করেছি, বেশি মশলা তো দেবো না, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে এলে ওপর থেকে কিছুটা গোটা রসুন ছড়িয়েছি, গোটা রসুনকেও ভেজে নিয়েছি। এরপর দিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে, টমেটোটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। মশলার মধ্যে এইরকম গোটা গোটা রসুন দিলে খেতে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ ও পরিমাণ মতো হলুদ। আবারও নাড়াচাড়া করে মশলা ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিক্সিং জারে বেটে রাখা বাদামের পেস্ট। একেবারে মিহি করে বেটে নিয়েছি, মিক্সিং জার ধোয়া জলও দিয়েছি। এরপর খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলার কালার দেখে আশা করছি বুঝতেই পারছেন মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে অল্প জল দেব, বেশি জল দেব না, খুব অল্প জল দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি ফুটে এলে এখানে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য, ও ধনেপাতা। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুন দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে বেগুনটা নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টে দিতে হবে। এইভাবে বাদাম বেগুন আপনারা তৈরি করে গরম ভাতের সাথে সার্ভ করুন, অপূর্ব লাগে খেতে। দেখুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। সমস্ত বেগুন দেওয়ার পর কয়েক সেকেন্ড রেখে দিয়ে অপর সাইডও উল্টে দিচ্ছি। একেবারে রেডি গরম ভাতে সার্ভ করার জন্য। রেসিপি অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।